শান্তিপূর্ণভাবে ভোট চলছে, সব জায়গায় ভোট চলছে। কলকাতাতেও খবর নিলাম, এ পর্যন্ত কলকাতায় কলেজ স্ট্রিটে প্রায় 250 ভোট পড়েছে, এখানে 1000 ভোট। তাদের সর্বত্রই আমাদের জেলা বা পশ্চিম মেদিনীপুরে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট চলছে। কোথাও কোনো অশান্তি বা কোনো কিছু এ পর্যন্ত আমরা কোনো অশান্তি কোনো খবর পাইনি, আমরা পাইনি। অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা ঠেরে 2 মিনিট ঠিক আছে কই বাত। রামনগরে একটা অভিযোগ করেছে না, কিছু কাগজপত্র ছিটাই দেওয়া হয়েছে বিজেপিতে রামনগরের কলেজ নাকি এটা? না, আমি রামনগর থেকে সোজা এলাম, এ পর্যন্ত কোনো অভিযোগ নেই। কিন্তু ভিতরে রাধা গোবিন্দ দত্ত একটু ক্যাম্পেনিং করছিল, তাতে আমাদের লোকেরা বাধা দিয়েছে ভিতরে কমপ্লেক্সে। তাতে ওনাকে প্রশাসন বলেছে সরে যেতে, ক্যাম্পেনিং করতে নয়। এই গাড়ি ছেড়ে আমরা 100% আশাবাদী। সরে যান। আমরা 100% আশাবাদী, কারণ অনেক দিন ধরে যারা পরিচালন সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি, এবং ভোট না করার জন্যে আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি, এবং তারাই আজকে বিজেপির প্যানেলে দাঁড়িয়েছে। তাই মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না, আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে, মমতার প্রতি আস্থা রেখে ভোট গঠন করবে। কেন্দ্রীয় যেখানে অন্যান্য ভোট বিধানসভা নির্বাচন, সেখানে এই যে নির্বাচন কন্টে নির্বাচন, সেটা কেন্দ্রীয় বাহিনী এটা খুবই আশ্চর্যের ব্যাপার। এই প্রথম আমাদের দেশে, রাজ্যে কেন বলবো, আমাদের দেশে এই প্রথম কোঅপারেটিভ ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা নজিরবিহীন ঘটনা। এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেরা এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল, যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক। এটা ভোট হলেই তো বারে বারে দেখা গেছে যে রক্তক্ষয়ী হয়েছে, বারে বারে কেউ প্রাণহানি হয়েছে, তাহলে এটা কি ভুল সিদ্ধান্ত হচ্ছে? না, আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী কোনো কোঅপারেটিভ ইলেকশন, গ্রামের দিকে কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে, শহরে হচ্ছে, কোথাও কোনো প্রাণহানি হয়নি। 2-4টে বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সমবায় ইলেকশনে এখানে সব ধর্মের মানুষ আছে, সব মানুষ, সব সম্প্রদায়ের মানুষ। এখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়াটা ঠিক হয়নি। এখানে কন্টাইতে যে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা শান্তিপূর্ণভাবে ভোট হয়, প্রতিবারে হয়, এবারে হবে। কেউ উস্কাবার চেষ্টা করছে। আমি মনে করি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কিন্তু যারা ভোটার রয়েছে, যারা ভোট দিয়ে যারা বেরিয়ে আসছেন, তারা কিন্তু দু একটা আশঙ্কা প্রকাশ করছেন যে মানে এতটা নিরাপত্তার মধ্যে ভোট দেওয়াটা তারা অনেকটা মানে কি বলে সুরক্ষা পরিবেশ মনে করছেন। না, এর আগে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট হয়েছে, রাজ্য সরকারে পুলিশ হয়তো ছিল না, অনেক কম ছিল। তাতেও তো কোনো কোঅপারেটিভ ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে, সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে তো কোনো রাজ্য সরকারের পুলিশ দিয়ে ভোট হয়েছে, তাতে কোনো অশান্তি হয়। থ্যাংক ইউ।